এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার ফোনের পার্সোনাল যে কোনো কিছু আপনি কিভাবে হাইড করে রাখবেন। যেরকম ধরেন আপনার ফোনে কোনো সফটওয়্যারকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন, তাহলে সেই সফটওয়্যারটাকে কিভাবে হাইড করে রাখবেন। অথবা ধরেন আপনার গ্যালারি থেকে কোনো ধরনের ফটো আপনি হাইড করে রাখতে চান, তাহলে সেই ফটোটা কিভাবে হাইড করে রাখবেন। অথবা আপনার কোনো অডিওকে যদি আপনি হাইড করে রাখতে চান, তাহলে সেটা কিভাবে হাইড করে রাখবেন। তো প্রথমে আপনাদের দেখাবো কী করে আপনার ফোনের হোম স্ক্রিনের সফটওয়্যারগুলোকে আপনি হাইড করে রাখবেন যাতে কেউ খুঁজে না পায়। ওকে, তো এর জন্য প্রথমে কি করতে হবে, আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এবার আপনার এই ফোনে একটি অপশন আপনাকে খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে যে হাইড অ্যাপস। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে প্রাইভেসি। তো আমার এটা হচ্ছে রিয়েলমি মোবাইল, রিয়েলমি 8। তো রিয়েলমি মোবাইলে এখানে প্রাইভেসিতে হাইড অ্যাপ অপশনটা রয়েছে। কারণে আপনার ফোনের যদি প্রাইভেসি সেটিংসে যদি আপনি হাইড অ্যাপ অপশনটা খুঁজে না পান, তাহলে আপনার ফোনের সেটিংসের উপরে যে সার্চ বার রয়েছে এখানে সার্চ করবেন হাইড অ্যাপ, তাহলে অপশনটা চলে আসবে। ওকে, তো এবার আমি তাহলে এখান থেকে প্রাইভেসিতে ট্যাপ করছি। ওকে, প্রাইভেসিতে আসার পর এবার দেখেন এখানে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে পারমিশন। তো এখানে কিন্তু দুটো অ্যালাউ করা রয়েছে আমার। তো আপনার যদি অ্যালাউ করা না থাকে তাহলে এটাকে অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি। তো এই প্রাইভেসিতে আপনি ট্যাপ করবেন। ওকে, তো প্রাইভেসিতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি অপশন আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে এখানে হাইড অ্যাপস। তো এই হাইড অ্যাপস অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, এরপর আপনার ফোনে যেই সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে আপনার হোম স্ক্রিনে, সেই সমস্ত সফটওয়্যারগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি কোন সফটওয়্যারটাকে হাইড করে রাখতে চান, এখান থেকে কি করতে হবে, আপনাকে এনেবল করে দিতে হবে। তো এখান থেকে সাপোজ আপনাকে আমি আমার এই ফেসবুকটাকে হাইড করে দেখাবো। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে আমার ফেসবুকটা হোম স্ক্রিনে রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার ফেসবুকটা অলরেডি রয়েছে। তো এখান থেকে আমি ফেসবুকটাকে হাইড করব। ওকে, তো আমি আবারও এই অপশানে চলে আসলাম, এখান থেকে হাইড অপশানে ট্যাপ করলাম। তো ওকে, এবার এখান থেকে আমি ফেসবুকটাকে হাইড করব। এই যে ফেসবুক, এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে, এখান থেকে এটাকে আমি এনেবল করে দিব। ওকে, তো এখানে এই এনেবলে ট্যাপ করার পর আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে। তো এখানে বলছে সেট এ প্রাইভেসি পাসওয়ার্ড ফার্স্ট। তো এখানে প্রথমে আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। অ্যাপসটাতে যখন আপনি প্রবেশ করতে যাবেন তখন একটি পাসওয়ার্ড চাবে, সেখানে কী ধরনের পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো এর জন্য কি করবেন, এখানে যে একটি অপশন রয়েছে সেটিংস, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, এবার দেখেন এখানে চলে এসেছে সেট প্রাইভেসি পাসওয়ার্ড। তো এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এখানে 00 রাখছি। ওকে, 000 দিয়ে দিলাম। এরপর এখানে বলছে দিস পাসওয়ার্ড টু কমন, এখানে আমি ইউসে ট্যাপ করে দিলাম। এবার ভেরিফাই নিউ পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে আমাকে এখানে আবারও দিতে হবে। তো আমি এখান থেকে 00 আবারও দিয়ে দিচ্ছি। ওকে, তো এবার আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে বলছে ফার্মার টিচার নেম, এখানে আপনাকে একটি নাম দিতে হবে। আপনি যদি কখনো আপনার এই পাসওয়ার্ডটাকে ভুলে যান, তাহলে এই যে এখানে যে নামটা আপনি দিবেন সেই নামটা দিয়ে কিন্তু আপনি আপনার সেই পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবেন, অথবা আপনি এই লকটাতে আপনি প্রবেশ করতে পারবেন, লকটাকে আনলক করতে পারবেন। তো আমি এবার এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি চাইলে এখানে যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে আমি আমার নামটাই দিয়ে দিলাম। ওকে, এরপর এই পেজটার উপরে দেখেন একটি অপশন রয়েছে টিক মার্ক। তো এখানে আপনি ট্যাপ করবেন। ওকে, এরপর আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে। তো এখানে বলছে সেট অ্যাক্সেস কোড, এন্টার ইউর অ্যাক্সেস কোড অন দ্য ডায়াল প্যাড টু অ্যাক্সেস হাইডেন অ্যাপস। আপনি যে এই সফটওয়্যারটাকে এখান থেকে লক করতে চাচ্ছেন, তাহলে এই সফটওয়্যারটা লক হবার পর আপনি এই সফটওয়্যারটাকে কোথায় গিয়ে খুঁজে পাবেন। তো আপনাকে কিন্তু এই সফটওয়্যারটাকে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে খুঁজে বের করতে হবে। তো আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনাকে একটি কোড এন্টার করতে হবে। সেই কোডটাকে এন্টার করার পর এই অ্যাপসটা চলে আসবে। এবার আপনি যে ডায়াল প্যাডে কোডটাকে এন্টার করবেন, সেই কোডটা আপনি কি কোড এন্টার করবেন সেই কোডটাকেই আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আশা রাখছি আপনি এটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আপনাদেরকে আমি এবার এখানে করে দেখাচ্ছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো এখানে যে একটি অপশন রয়েছে সেটিংস, এই সেটিংসে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, তো এখানে বলছে সেট অ্যাক্সেস কোড, ইউর অ্যাক্সেস কোড মাস্ট স্টার্ট অ্যান্ড এন্ড উইথ হ্যাশ।
অ্যান্ড কন্টেন্ট 1 to 16 ডিজিট ইন বিটুইন। মানে হচ্ছে কি এখানে আপনাকে বলছে আপনি যে কোনো কোড রাখবেন সেই কোডটা রাখার শুরুতে এবং শেষে আপনাকে হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ, এই যে এখানে হ্যাশ রয়েছে, হ্যাশটা ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের করে দেখাচ্ছি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আমি এখানে হ্যাশটাকে এন্টার করলাম। ওকে, এবার আপনি কি কোড রাখবেন, আপনি 1 থেকে 16টা অবধি কোড রাখতে পারবেন, সেটা আপনার মর্জি, আপনি কয়েকটা কোড এখানে রাখবেন। তো আমি জাস্ট এখানে 112233 এই কোডটা রাখতে চাচ্ছি। তো এখন এই শুরুতে যেরকম আমি একটা হ্যাশ এন্টার করেছি এবং শেষেও কিন্তু আমাকে একটি হ্যাশ দিতে হবে। তো আপনি যেই কোডটা রাখেন না কেন আপনার কোডটার শুরুতে এবং শেষে আপনাকে হ্যাশ ব্যবহার করতে হবে, সেটাই এখানে বলছে। ওকে, তো আমি এবার এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি। ওকে, এরপর দেখেন উপরে একটা অপশন রয়েছে টিক মার্ক, আপনি এখানে একটা ট্যাপ করবেন। ওকে বন্ধুরা, ফাইনাল দেখতে পাচ্ছেন এখানে বলছে ইউর ওয়াল সেট আপ, এখানে কিন্তু ওয়াল সেট আপ হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে এই ডান অপশনে ট্যাপ করলেই হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ফেসবুকটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। এখানে যেরকম ফেসবুকটাকে আমাকে হাইড করতে অনেক সময় লাগলো, অনেক কিছু করতে হলো, তো এরপর আপনি যে সফটওয়্যারগুলোকে হাইড করবেন এত কিছু আর করতে হবে না, সব কিছু আপনার সেট হয়ে গেছে। যেরকম এখানে বলছে কি ড্রাইভ, এটাকে যদি আমি হাইড করতে চাই তাহলে এখানে এটা সরাসরি কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে, এখানে আর কোনো কিছুই চাচ্ছে না। তো এটাকে অফ করতে চাইলে এখান থেকে অফ করতে পারবো, মানে সব কিছু আপনার সেট হয়ে গেছে। এখন থেকে আপনি চাইলে যে কোনো সফটওয়্যারকে খুব সহজে হাইড করতে পারবেন। ওকে, তো এবার আমার ফেসবুকটা যেহেতু হাইড হয়ে গেছে, তো এবার আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ফেসবুকটা ছিল কিন্তু এখন আর ফেসবুকটা নেই, ফেসবুকটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। তো এবার এই যে ফেসবুকটা এখন কোথায় চলে গেছে, আমি এটাকে কিভাবে ইউজ করতে পারবো বা কোথায় খুঁজে পাবো, তো এর জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি প্রথমেই হ্যাশ, এরপর আপনি যে লকটা রাখলেন সেই লকটা দিতে হবে 112233, এরপর আবারও হ্যাশ। ওকে বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকটা কিন্তু চলে এসেছে। তো আপনি যেই সফটওয়্যারগুলোকে হাইড করবেন সেই সফটওয়্যারগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনি এই সফটওয়্যারগুলোকে ইউজ করতে পারবেন বিন্দাস। ওকে, তো এভাবে আপনি চাইলে যে কোনো সফটওয়্যারকে আপনি হাইড করে রাখতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফোনের গ্যালারিতে থাকা যে কোনো ফটো আপনি কিভাবে এবার হাইড করবেন। ওকে, তো এবার আপনাকে ফটো হাইড করে দেখাবো। তো আমি এর জন্য গ্যালারিতে চলে আসলাম। ওকে, তো গ্যালারিতে আসার পর এখানে ধরেন আমি একটি ফটোকে এখানে হাইড করব। সাপোজ এখান থেকে আমি আমার এই ফটোটাকে এবার হাইড করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু স্ন্যাপশিট ফাইলে কিন্তু আমার এই ফটোটা কিন্তু রয়েছে, আমি এটাকে এবার হাইড করব। ঠিক আছে, এবার এই ফটোটাকে হাইড করার জন্য জাস্ট এই ফটোটা নিচে দেখেন একটি মোর অপশন রয়েছে, আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে হাইড, আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। তাহলে কি হবে, এখানে ফাইন্ড হাইডেন অ্যালবাম। ওকে, এখানে কিন্তু আমার সেই ফটোটা আর নেই, ফটোটা কিন্তু অলরেডি এখান থেকে হাইড হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আর সেই ফটোটা পাবেন না, আমার গ্যালারিতে পাবেন না। তো এখন এই ফটোটাকে আপনি কোথায় থেকে নিয়ে আসবেন বা কোথায় গেলে আপনি দেখতে পাবেন বা কোথায় থেকে আপনি এটাকে আনহাইড করবেন, তো এর জন্য আপনাকে আবারও এই গ্যালারিতে যেতে হবে। তো গ্যালারিতে আসার পর আপনার গ্যালারিতে যদি এখানে অন্য কোনো সেটিংস মানে সেভ করা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে অ্যালবামস রয়েছে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এবার এই পেজটার একেবারে নিচে আসলে এখানে আপনি মূলত দুটা সেটিংস পাবেন, একটি হচ্ছে রিসেন্টলি ডিলেট, এখান থেকে আপনার ডিলেট ফটো ফিরে আসার অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন এবং এর উপরে দেখেন আরেকটি অপশন রয়েছে হাইডেন, এই হাইডেন অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, এখানে ট্যাপ করার পর ওই যে পাসওয়ার্ডটা যে আপনি দিয়েছিলেন অ্যাপস হাইড করার সময় যে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন অ্যাপস হাইড, তো সেই পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে। তো এখানে আপনি কি দিবেন 00, আমি 00 দিয়েছিলাম না, তো এখানে আমি 00 দিয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ফটোটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে ছিল না, তো এখানে এই যে হাইড করে রেখেছি এখানে শো করছে। তো এভাবেই কিন্তু আপনি চাইলে ফটো বা কোনো সফটওয়্যারকে যদি হাইড করে রাখতে চান তাহলে রাখতে পারবেন। তো আশা রাখছি এই ভিডিওটা আপনি বুঝতে পারছেন। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয় বা আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।